কি রান্না করেছো মা? ছুটির দিনে সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই প্রশ্নের মুখোমুখি যেমন আমাকে হতে হয়, আপনাদেরও নিশ্চয়ই একই অবস্থা হয়। তার উত্তরে আজ আমি নিয়ে এসেছি মুগ ডালের কচুরি। স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তাই স্কিপ না করে পুরো দেখবেন, না হলে পারফেক্ট টেস্ট আসবে না। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে দুটো গোটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এই শুকনো লঙ্কা দুটোকে একটু ভালো করে ভেজে নেব। আমি দুটো শুকনো লঙ্কা নিলাম, আপনারা যদি ঝাল বেশি খেতে চান একটা বেশি নিতে পারেন, তবে এটা বেশি ঝাল ভালো লাগবে না, দুটোই মোটামুটি ঠিক আছে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দুমুঠো মুগ ডালকে বেশ ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 পলা সরিষার তেল দিয়ে গ্যাসটা একদম কমিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে আমি ওই দুটো শুকনো লঙ্কা আর 1.5 চামচ গোটা মৌরি নিয়ে নিয়েছি, নিয়ে একটু মিক্সিতে বেটে নিলাম। একটু আধ ভাঙা মতো হবে। মুগ ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে দেখবেন কিভাবে সেদ্ধ হয়েছে। মুগ ডাল কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে একটা হড়হড়ে ভাব চলে আসে, সেটা যেন না আসে খেয়াল রাখবেন। এরকম ড্রাই হবে অথচ সেদ্ধ হয়ে যাবে, না হলে পারফেক্ট স্বাদ আসবে না। সেদ্ধটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা, আর যে মশলাটা আমি গুঁড়ো করলাম তার 1.5 চামচ। একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা, আমি কিন্তু ওই কড়াতেই করছি, কড়া আর পাল্টালাম না। গ্যাসটা একদম লোতে রাখবেন। আমার মশলাটা একটু কম লাগলো, তাই আমি বাকি মশলাটুকু দিয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা ঘি দিলেই স্বাদটা ভালো হয়, তবু আপনারা চাইলে যাদের স্বাস্থ্য সমস্যা আছে সাদা তেলের ইউজ করতে পারেন, তবে ঘি দিলেই টেস্টটা ভালো হয়। অল্প একটু দিয়ে দিলাম হিং, 1 চুটকি মতো। হিং দিলে কিন্তু যে কোনো কচুরি বা পুরের রাধাবল্লভী এই জাতীয় বানালে তার কিন্তু টেস্ট অসম্ভব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর আমি এখানে দিয়ে দেব অল্প একটু গুড়। আমার কাছে গুড় আছে, আমি তাই গুড় দিলাম। আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন, তবে আমি চিনি সাধারণত অ্যাভয়েড করি। এবারে একদম এটাকে শুকনো করে একটা ডোয়ের মতো করে নিলাম। এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখান থেকে আমি যেরকম মাপের কটা লাড্ডুর মতো তৈরি করে নিলাম। এখানে আমার মোটামুটি 10টা লাড্ডু হয়েছে। এবারে আমি এটাকে এক সাইডে রেখে এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ, মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাতেও করতে পারেন, কিন্তু আটায় টেস্টটা কম আসে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। ময়দাতে গুড় দিলে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি চিনির ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়ান। সবকিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এগুলোকে যখন আমি ভালো করে মেশাবো, অনেক সময় অনেক রেসিপিতে আমরা দেখাই যে যেন মুঠো হয়, এখানে কিন্তু ময়ানটা হলে যে মুঠো করলে ভেঙে যাবে ওরকম ভাবে দেওয়ার দরকার নেই। মোটামুটি 2-3 চামচ ময়ান দিলেই হবে। এবারে এখানে আমি একটা বিশেষ জিনিস দিচ্ছি, সেটা হলো ছানার জল। যে কোনো কচুরি বা পুরি বা পরোটা লুচি যাই মাখেন না কেন, তাতে এমনি সাধারণ জল বা গরম জল আর ছানার জল দুটো আপনারা দিয়ে নিজেরাই আলাদা করে দেখবেন যে টেস্টের কি তফাৎ হয়। অসম্ভব সুন্দর টেস্ট হয়। ছানার জল দিলে যে কোনো এই রুটি লুচি পরোটা জাতীয় জিনিস অসম্ভব ভালো খেতে হয়। দেখুন, আমরা তো এই কচুরি বা রাধাবল্লভী বা ডালপুরি এগুলো রোজ রোজ তৈরি করি না, এগুলো আপনি একটা বিশেষ দিনেই করবেন। তো আমরা যেমন ডালের পুরটা তৈরি করছি, ভালো করে ময়দাটা মাখাচ্ছি, তো সেখানে একটা ছানার জল তৈরি করতে এমন কিছু লাগে না। আপনার 1 কাপ দুধকে ছানা কাটিয়ে নিতে আপনার 5 মিনিট লাগবে। সেই ছানার জলটা ব্যবহার করে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর দ্বিতীয়বার আপনার মনে হবে না যে আপনি নর্মাল জল দিয়ে এই ময়দাটা মাখবেন। একটু সময় ধরে এই ছানার জল দিয়ে ময়দাটা খুব সুন্দর করে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে দেখবেন ছানার জল দিলে কিন্তু ময়দাটা মাখা হয়ে যায়। মাখা হয়ে গেল, এবার আমি এটাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য রেস্টে দেব। আমি ফিরে এসেছি, অল্প একটু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে এটাকে একটু ভালো করে আমি মথে নেব। আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আপনারা আপনাদের মতোই কাটবেন, তবু আমি যে ধরনের লাড্ডু করেছি সেই অনুযায়ী লেচির মাপ করেছি, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে।
এগুলোকে ভালো করে গোল গোল করে পুর করে নিয়েছি, আর একটু চ্যাপটা চ্যাপটা করে নেবেন, তাতে সুবিধে হয়। আজকে আমি এখানে রুটি মেকারে এগুলো করছি, কারণ এটা একটা রুটি মেকার আমার কাছে আছে। রুটি মেকারে করার সুবিধা এটাই যে সাধারণত ডিপ ফ্রাই করলে এই কচুরি, ডালপুরি এগুলোতে প্রচুর তেল টানে, কিন্তু ডিপ ফ্রাই করলে, এই রুটি মেকারে করলে কি হয়, তেলেরটা 80% কম লাগে। আমি এখানে একটা ন্যাপকিন পেতে নিচ্ছি প্লেটের উপর। আমি আর ওই যে লেচিগুলোকে রেডি করেছি, ময়দার দিয়ে লক করে নিয়েছিলাম আগেই, ওই লেচিগুলোকে আমি রুটি মেকারে বেলে নিচ্ছি। এর একটা সুবিধে কি হয়, আমরা যেমন একটা একটা ডালপুরি, কচুরি বেলতে আমাদের প্রচুর সময় লাগে, আমরা 10টা একসাথে বেলে নিতে হয় বা কিছু বেলে গ্যাস অফ করে করতে হয়। এক্ষেত্রে কিন্তু তা না, আপনি 5 মিনিটে 50টা রেডি করে নিতে পারেন এইভাবে বেলে। এর এই একটা বড় সুবিধে। আমার কড়ায় তেল গরম হয়ে গেছে, আর রুটি মেকারে বেলেছি বলে দেখুন একদম তেল টানবে না, মানে দেবো কি সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, কিছুই করতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে দেওয়ার ফুলে উঠছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। দেখুন আমার বেশ সবকটাই প্রায় ভাজার মতো হয়ে এসছে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে তেল একদমই কমেনি। আমি বেশ অনেকগুলোই ভেজে নিলাম, কিন্তু তেল একদমই কমে যায়নি। আমি রুটি মেকারে দেখালাম বেলাটা, কিন্তু আপনাদের কাছে যাদের কাছে রুটি মেকার নেই, তারা নর্মাল যে বেলেন চাকি আছে তাতে আটার গুঁড়ো দিয়ে ইজিলি বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইভাবে কচুরি বা যে কোনো ধরনের পুর দেয়া যে রাধাবল্লভী বা ডালপুরি যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায়, রুটি মেকারের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু সেটা অনেকটাই স্বাস্থ্যসম্মত হয়। আমার সবকটাই প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সবকটাই তুলে নেব। আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। অসম্ভব সুন্দর স্বাদ হয়, ছানার জল দিয়ে মাখলে মুখে দিলেই মিলিয়ে যায়। অবশ্যই একদিন বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন। আমি আলুর তরকারির সঙ্গে পরিবেশন করলাম। আপনারা চাইলে যে কোনো ডিশের সাথে বা চিকেনের সাথেও এগুলো পরিবেশন করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি রেসিপি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য। আশা করব আবার আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফিরে আসবো কালকে একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।